হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আমাদের ঈদের ভিডিওটি শেয়ার করতে এসেছি, যদিও অনেক লেটে, তারপরেও চিন্তা করলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটি কেন শেয়ার করব না। আসলে এই ভিডিওর একটু টেকনোলজি প্রবলেম হয়েছিল, যার জন্য অনেক লেট হয়ে গেল। অনেক ভাবি, আপু এবং ভাইয়াদের ঈদের দাওয়াতের ব্লগগুলো শেয়ার করতে দেখছি, অনেক সুন্দর লাগে দেখে। আর আসলে আমাদের আমেরিকাতে তো স্যাটারডে সানডে ছাড়া কোনো পার্টির আয়োজনই চলে না। যে যেখান থেকে এই ভিডিওটি ওপেন করেছেন কিংবা দেখছেন এবং শুনছেন, সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থেকে আমাদেরকে এভাবে এগিয়ে নিয়ে যাবেন। আর ভালো লাগলে ব্লগটি শেয়ার করে দিবেন প্লিজ। চলুন দেখে নেই শুরু থেকে শেষ পর্যন্ত। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. That we all make La ilaha illallah. Ibrahim alayhi salam, he demonstrated this statement to the fullest. And now he is leaving the people of idolatry, and he's saying he's leaving, and Allah will guide him. Hasbunallah wa ni'mal wakeel. Allah is sufficient. আপু, ভাবি, ভাইয়ারা, নামাজের আগে পরে যতটুকু অংশ শেয়ার করা যায় আমি তাই করলাম। আপনাদের ভালো লাগুক আর না লাগুক, এই ভিডিওটি শেয়ার করে দিলে দেশে যারা আছে প্রবাসের বুকে তাদের প্রিয়জনদের দেখতে পাবে। তারা যদি তাতে একটু শান্তি পায় তবেই আমার সার্থকতা। নামাজ থেকে ফেরার পথে পাশে ভাবির বাসায় আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া সেরে এই যে আমাদের ফ্রন্ট গার্ডেনে শর্ট ভিডিওর জন্য আমরা কিছু কিছু শর্ট নিয়ে নিলাম। এগুলো বলতে পারেন এক ধরনের ধরে রাখা স্মৃতির মতো। সত্যিকারের আমার সেই শৈশবের ঈদ আনন্দ, সবাই একত্র হওয়া, ঈদ সালামি, সেগুলোর কথা আর কি বলবো। এখন সেগুলো শুধু স্মৃতি। আর এখন যেটা আমেরিকার বুকে হয়, এই যে পোশাক আশাক পরে রান্নাবান্না করে পরিবারকে উপহার দেওয়া, আনন্দ দেওয়া। আসলে আগের আনন্দটাই খুঁজে বেড়াই পরিবারের মাঝে। এই ফ্লাওয়ারগুলি সব ফুটবে 2-1 দিনের ভিতরে। আর এই যে লিলিগুলি তো অনেক সুন্দর হয়েছে। এই যে এটার ভিতরেও ফুটবে বিভিন্ন রকমের লিলি। বেশ কিছু পিকচার উঠানো আর ছোট ছোট শট নেওয়ার পরই এখন চলুন ভিতরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। কি আয়োজন করেছি। আর এই যে ফ্লাওয়ারগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো এখন তারও ঈদের 2 সপ্তাহ পরে ফুটেছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, অনেক সুন্দর চমৎকার লিলি। এই যে নামাজ থেকে আসলাম, এসে তাড়াহুড়ো করে এই যে সব এখন আমি মোটামুটি আমার রেডি। কাবাব, এই যে কাবাব এখন ভেজেছি, আর কিছু কালকে করে রেখেছিলাম। আর এই যে নবি সেমাই এটা। আর এখানে এই যে মাছ করেছি, বড় মাছ। আর এটা হলো চিংড়ি। আর এটা ডিম ভুনা, এখানে দাও, ফোকাস দাও। আর এটা হলো চিকেন তান্দুরি। আরও আছে এই যে সালাদ তো কাটবই। আর তারপরে হলো এখানে হলো খাসির মাংস। এই যে খাসির মাংস, এটা খাসির মাংস করেছি। এটা হলো আরেকটা ইয়ের মধ্যে বাড়বো। আর এই যে একদম গরম গরম পোলাও, এই যে
গরম গরম পোলাও, সাদা পোলাও। দেখুন কি না পারি, আমরা সব পারি। সেজে গুজে নামাজে গেছিলাম, নামাজ থেকে এসেই এই যে খাবার হলো মোটামুটি আমাদের রেডি। এটাই হলো ঈদ। আগে তো বিয়ের আগে তো কোনো কিছু এত কিছু রান্নাই করতে পারতাম না। আর এটা খাসি করেছি, আর হলো গরুর তো কোরবানি, আমাদের গরু কোরবানির মাংস পরে আসবে। আরও ফ্রিজে কিছু কিছু আছে, ওটা আমরা পরে বের করব। যেমন হলো জর্দা করেছি, হালিম করেছি, ওগুলি পরে বের করব বিকালে। তো এখন এই যে এই পর্যন্তই, আমরা হলো সালাদটা কাটবো আর খাবো। তো আপনি যা কিছুই করে থাকেন আপনার প্রতিবেশীকে নিয়ে, সঙ্গে নিয়ে ঈদের খাবারটা খাবেন। সবাই ভালো থাকবেন। এই যে আমার সালাদ কাটাও হয়ে গেল। তোমার হালিম কই, জর্দা কই? এই যে অনেক কিছুই তো করছি, তো হালিমও করছি, ওটা ফ্রিজে আছে। এখন তো সবকিছু খাইতে পারবা না, ওটা হলো বিকালে বের করব। ওই হালিম আর হলো ওই জর্দাটাও বিকালে বের করব। আর তো ঈদের পরে তো আসলে একদিন এখানে বিদেশের লাইফে আমাদের একদিন এত কিছু করলে আসলে নষ্ট হয়। আমরা পার্টির দিনই করি। আজকে যেহেতু আমরা ঘরের মানুষ, আমরাই, যার জন্য হলো এতটুকুই। এই যে আমার সালাদ হলো হয়ে গেল। আর এই যে খাবার, প্রবাস লাইফে আমাদের কোনো ছুটি থাকে না, আমাদের শুধু এই যে ঈদের দিনটাই বন্ধ। তারপরেও আজকে রিমোট ছিল, ইয়েস্টারডে ছুটি ছিল একদিন, কিন্তু সব কিছু আসলে মেক করা, ক্লিন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও তো ঈদের দিন বলে কথা, ভালো লাগে। পরিবারের সবাইকে তো আমাদের সেই প্রাচীনকাল থেকেই চলে আসতেছে, আগের থেকেই, যে পরিবারের সবার সামনে একটু কিছু তৈরি করে রেডি করে দেওয়া। তো কেমন হয়েছে আজকে আমার এই যে এগুলি তৈরি করছি? একটু মজা হয়েছে, ভালো লাগছে, দেখতে ভালো। এখনো তো খাও নাই? আমি খেয়েছি, টেস্ট করেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখলেন তো ভাবি, আপু, ভাইয়ারা, আমাদের ঈদের ছোট্ট সামান্য আয়োজন। আসলে এখানে তো ছুটি বলে কোনো কথাই নেই। একদিন মাত্র বন্ধ ছিল ঈদের আগের দিন, আর ঈদের দিন ছিল রিমোট। আর অনেকের ভাগ্যে তাও জোটে না, সপ্তাহের 7 দিনই জব করতে হয়, যার জন্য কোনো রকমভাবে চলে আমাদের প্রবাসের ঈদ। তো এই তো মাংস রান্না করেছিলাম ঈদের আগের দিন। আর সাদা পোলাওটা দেখলেন, ওটা ঈদের দিন সকালেই আমি সবসময় রান্না করি। আর এই যে ডিম ভুনা বলেন, চিংড়ি মাছ বলেন, তারপরে মাছ ভাজি বলেন, অন্য কাবাব, এগুলো ঈদের আগের দিনই করে রাখি। কাবাব ভাজিটা ঈদের দিনই ভেজে নেই। ঈদের দিন রাতে আমার ভাসুর, যা, ভাসুরের শ্বশুর আর ভাগ্নি শারমিনও এসেছিল। এছাড়া পাশের বাসার ভাবির ফ্যামিলি আর তাদের শ্বশুর শাশুড়িও এসেছিল। এরকম অনেকেই আসতে পারে, আমরাও অনেক জায়গায় বেড়াতে যেতে পারি। আসলে অনেক সময় সেগুলো শেয়ার করা সম্ভব হয় না। আর ঈদের দিন তো ওই যে আপনাদের সঙ্গে বলেছিলাম, আমার ফোনে টেকনোলজির প্রবলেমের কারণে অনেক কিছুই ভিডিও করা হয়নি। তাছাড়া সবাইকে আমি সবসময় ভিডিও করি না, কারণ অনেকেই ভিডিও কিংবা পিকচারে কমফোর্ট ফিল করে না। আসলে ঈদের দিন এবং ঈদের আনন্দ অনেক সুন্দরভাবে কেটেছিল। 2-4টা ফ্যামিলি আসলেও আর বাকি সবদের সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা জানানো, আর কখনো নিজের ভাই বোন প্রিয়জনদের ভিডিও কলে দেখার আনন্দটাই ছিল অনেক সুন্দর। আই হোপ ঈদের আগে পরে এবং ঈদ আনন্দ আপনাদেরও কেটেছে অনেক সুন্দরভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই।